আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের আজকে দেখাবো কাতলা মাছের দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা। আমি এই রেসিপিটা করার জন্য নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। দিয়ে দিব হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লবণ, সাদা তেল, আদা, পেঁয়াজ, রসুন, সাথে মরিচ বাটা। মাছগুলো আমি মাখিয়ে রেখে দেব। চুলায় কড়াই দিয়ে তেল দিয়ে নিব, দিয়ে মাছগুলো ভেজে নেব। তেল গরম হলে মাছগুলো আমি দিয়ে দিব। আমি মাছগুলো বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। এপিট ওপিট হালকা করে ভেজে নিব। এ পর্যায়ে আমি মাছগুলো উঠিয়ে নিব। এরপরে ওই তেলে দিয়ে দিব তেজপাতা, দারুচিনি, লং আর আস্ত সাদা এলাচ। এরপরে দিয়ে দিব পেঁয়াজগুলো আমি ভেজে নিব, একদম লাল করে ভেজে নিব। এরকম হয়ে গেলে সামান্য চিনি এড করব। চিনির ক্যারামেল তৈরি হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ বাটা। মশলাটা যখন এ পর্যায়ে চলে আসবে, আমি দিয়ে দিব কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা। আমি একসাথে সব বেটে নিয়েছি, এটা দিয়ে দিব। দিয়ে মশলাটা একটু কষাবো। এ পর্যায়ে আমি দিয়ে দিব মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এরপরে মশলাটা আমি ভালোভাবে মাখিয়ে আরও একটু কষিয়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব বেটে রাখা টমেটো দিয়ে আমি ভালোভাবে কষাবো। যতক্ষণ না টমেটো তেল ছেড়ে দেয় ততক্ষণ আমি কষাবো। এভাবে নাড়াচাড়া করে কষাবো যাতে লেগে না যায়। এ পর্যায়ে দেখেন টমেটো প্রায় তেল ছেড়ে দিছে। ভালোভাবে টমেটো কষে গেছে, তেল ছেড়ে দিছে। এ পর্যায়ে আমি আরও অ্যাড করব টক দই। টক দই দিয়ে আমি আরও কিছুক্ষণ মশলাটা কষাবো। ভালোভাবে নেড়ে চেড়ে কষাবো। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন খেতে দুর্দান্ত স্বাদ লাগবে। এ পর্যায়ে দিয়ে দিব পানি। আমি খুবই অল্প পরিমাণে পানি দিছি, 1 কাপ পরিমাণে পানি দিছি। এর মধ্যে দিয়ে দিব কাতলা মাছ। 5 থেকে 7 মিনিট আমি রান্না করব। দেখেন কাতলা মাছটার রান্নাটা হয়ে গেছে প্রায়। এ পর্যায়ে আমি আরও অ্যাড করব একটু ঘি আর গরম মশলা গুঁড়ো। ধনেপাতা থাকলে ধনেপাতা কুচিও একটু ছিটিয়ে দিবেন। আর একটু জ্বালিয়ে দেখেন, এরকমভাবে আমি নামিয়ে নিয়ে পরিবেশন করব। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন যে খেতে কেমন লাগছে, কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন।